তুমি সারাক্ষণ শুধু মোবাইল দেখবা, নারী দেখবা, ছবি দেখবা, অশ্লীল দৃশ্য দেখবা, আর এই শুধু চুল ফিরাইবা, আর একটা জামা, একটা প্যান্ট, একটা মোটরসাইকেলের পিছনে জিন্দিগি শেষ করে দিবা। আমার যুবক ভাই, আমি তোর হাতে ধরি ভাই, বন্ধু আমার, এটা কেমনে ইনসাফ হয়? কিভাবে ইনসাফ হয় এটা? এক মুসলমান এতটা পাষাণ কেমনে হয়? এটা তো নূহ নবীর ঘটনা না, এটা তো এই মুহূর্তের ঘটনা। আমরা তোমাদেরকে বুঝাইতে পারলাম না বাবা, ইসলামের মধ্যে তোমাদের ইজ্জত, বরং তোমরা নারী, ছবি, মোবাইল আর এই বেনামাজি জিন্দিগির মধ্যে একটা সেজদা নাই কপালে। কেমনে কাটাইলা সারাটা দিন? এক ওয়াক্ত নামাজ না পড়ে কেমনে পারলা? এই যে এক ওয়াক্ত সেজদা ছাড়া রাত্রিবেলা ঘুমাইলা, আর সারাটা রাত উলঙ্গ ছবি, নারী, নাচ, গান দেখে দেখে শুইলা, শরীরটাও নাপাক। এই নারী ছবি দেখলে তো শরীর নাপাক হয়, শরীরও নাপাক, একটা সেজদাও কপালে নাই। আয় হায় যুবক, এই রাত যদি আর ভোর না হয়, তোমার চোখ যদি আর না মেলে, এরকম এক বোমার আঘাতে যদি তুমি নিশ্চিহ্ন হয়ে যাও, তো তোমার মৃত্যু কিসের উপরে হইল? অপবিত্র গোসল ফরজ হইছে তার উপরে, এমন অপবিত্র দেহের উপরে মৃত্যু হইছে। একটা সেজদা নাই যার কপালে, এমন জানোয়ারের জিন্দিগি, এমন কুত্তার জিন্দিগির উপরে মৃত্যু হয়েছে তোর বেটা, এমন কুত্তার জিন্দিগির মৃত্যু হয়েছে, এটা এমন জানোয়ারের জিন্দিগির মৃত্যু হয়েছে। এই জন্য বাপ, ভাবতে শিখো, নওজোয়ান ভাবতে শিখো। আমি আসছি আর এখানে আমারে ওনারা বলতেছে যে হুজুর সারা অঞ্চল থেকে ছেলেরা আসছে। আলহামদুলিল্লাহ, আমরাও চাই নওজোয়ান তোমরা আগায় আসো, তোমরা আগায় আসো। ওদের এই আস্ফালন, ওদের এই অহংকার, ওদের এই উদ্ধত্ত, এটা অস্ত্রের বল না। ওরা জানে মুসলমানের নওজোয়ান, মুসলমানের যুবক যতক্ষণ পর্যন্ত চোখ না রাঙাবে, হিম্মতের সাথে বুক টান করে না দাঁড়াবে, ভাইয়া আমার, ছেলেরা আমার, বাপ আমার, হয় তুমিও থাকবা না, আমিও থাকবো না। কিন্তু এটা মনে রাখো, এই আলোচনা, গোল টেবিল, এর কোনোটাই ফিলিস্তিনের সমাধান না। মুসলমানের সমাধান কোনোদিনও জাতিসংঘের ওই বেঈমানদের দ্বারা হবে না, কোনোদিনও, কোনোদিনও হবে না। আমেরিকার কুত্তারা কোনোদিনও সমাধান করবে না। আমার যুদ্ধ, আমার জিহাদ, আমার খুন, আমার রক্তই সমাধান এনে দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মনে রাখো, ইনশাআল্লাহ। আমি সহজ হিসাব বলি বাবা, সবাই শুনেন। 1947 সালে, এর পরপরই 1948 সাল যখন শুরু হয়েছে, তখন এই ফিলিস্তিন সমস্যা তৈরি হয়েছে। ব্রিটিশ যখন তাদের শাসন ক্ষমতা ছেড়ে দিছে, ইসরায়েলের ইহুদি কুত্তারা আসা, তখন 1948 সালে তারাই সর্বপ্রথম ফিলিস্তিনের এক অংশে নিজেদের একটি রাষ্ট্র ঘোষণা দিছে, ইসরায়েল নামে। এক মিনিট আমি হিসাব করি। 1948, এই যে 77 বছর, এই 77 বছর ধরে কসম আল্লাহর এই ফিলিস্তিন রক্ত দিচ্ছে। একদিন দুই দিন না দোস্ত, মোমেনের রক্ত আজ 3 বছর হয় ঝরে না। 1948 সাল থেকে নিয়ে 2025, এই 77 বছর ধরে এই ইসরায়েল জুলুম করছে, আর এই মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, জীবন দিচ্ছে। প্রতিনিয়ত তাজা খুন ঝরছে। আমার 3.5 বছরের একটা মেয়ে বাচ্চা আছে, ও সারাদিনে কতবার আমারে ফোন দেয়, বাসায় গেলে সারাক্ষণ আমারে জড়ায় ধরে, আগলায় রাখে, কি পরিমাণ আদর করে, আমি আদর করি।
প্রতিবারই আমি এই কয়দিনে বাচ্চাটার দিকে তাকাই আর ভাবি, এমন 3.5 বছরের ফিলিস্তিনি বাচ্চার বাবা কই? গাজার ওই 3 বছরের বাচ্চা, সে তো তার বাবাকে দেখে না, মাকে দেখে। তারে আদর করবে কে? তার মাথায় হাত বুলাবে কে? বলো ভাইয়া, বলো। এই 77 বছর ধরে এই ফিলিস্তিন জুলুম উপরে ইসরায়েলের কুত্তারা জুলুম করছে। কিন্তু এই 77 বছরে কত হাজারবার কত বৈঠক, কত টেবিল, কত কিছু হয়েছে। শুধু কথা কয়, কথা কয়, শুধু নিন্দা, নিন্দা প্রকাশ করছি। দূর কইব বেশি বেশি, এই বেঈমান গুলো দূরে কই, গভীর নিন্দা জানাচ্ছি, দ্রুত সমাধান চাচ্ছি। এই সমস্ত তারে নারে ফালতু কথা 2-4টা বলে বিবৃতি দিয়ে শেষ, বিবৃতি দিয়ে শেষ, বিবৃতি দিয়ে শেষ, কোনো সমাধান হবে না। এজন্য যুবক মনে রাখো, তুমি কিংবা আমি কিংবা তুমি, আগামীর পৃথিবীতে ইমানের উপরে আর কুফরের এই লড়াই, এই যুদ্ধ, এই জিহাদ, এটাই সমাধান, এটাই সমাধান, এটাই সমাধান, এটাই সমাধান। এর বিকল্প কিচ্ছু না। খুন ঝরবে, রক্ত ঝরবে, শহীদের পবিত্র রক্তের উপরে ইনশাআল্লাহ ফিলিস্তিনের মুক্ত বাতাসে একদিন কালেমার পতাকা উড়বে, উড়বেই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আগামীকালের ভোর যেমন সত্য হবে, ফিলিস্তিন বিজয় হবে, ইসরায়েলের কুত্তারা হেরে যাবে, এটাও সত্য। এরা সেই ইহুদি যারা বনু নজিরে হেরে গেছে, যারা বনু কুরাইজাতে হেরে গেছে, যারা বনু কাইনুকাতে মদিনায় রাসূলুল্লাহর জামানায় হেরে গেছে, যারা ওমরের জামানা পর্যন্ত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা আরবের সীমানা থেকে যাদেরকে বিতাড়িত করে দিয়েছে, যারা খায়বরের যুদ্ধে পরাজিত হয়েছে, যারা হিটলারের নাৎসি বাহিনী কর্তৃক এই পরিমাণ তাদেরকে হত্যা করা হয়েছে, পৃথিবীতে কারো কাছে এই ইহুদি কুত্তারা ইজ্জতের অধিকারী না। এরা সকলের কাছে ঘৃণিত, এরা মানবতার দুশমন, এরা ইনসানিয়তের দুশমন, এরা সমস্ত বিবেচনায় অসভ্য জানোয়ার ছাড়া আর কিচ্ছু না এরা। অতএব এদের পতন নিশ্চিত। সময়ের ব্যবধান কত বছর লাগবে? নূহ নবীর কওম যে দিনে ধ্বংস হইছে, তো প্রত্যেক জাতি, প্রত্যেক অহংকারী সমান তালে ধ্বংস হয় না, একই সময়ে না। ফেরাউন যত বছরে হইছে, নমরুদ অত বছরে হয় নাই, সাদ্দাদ অত বছরে হয় নাই, কারুন অত বছরে হয় নাই, সিরিয়ার জালেম যত বছর পরে ভাগছে, বাংলাদেশের জালেম অত বছর পরে ভাগে নাই। হ্যাঁ, জুলুম ঠিক, পতনও ঠিক, সময়ের ব্যবধান। কেউ 16 বছর পরে ভাগছে, কেউ 48 বছর পরে ভাগছে, কেউ 70 বছর পরে হারবে, কেউ 100 বছর পরে হলেও ইসরায়েলের কুত্তারাও হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে ইনশাআল্লাহ। বলো জিতবে কে? ফিলিস্তিন। বলো জিতবে কে? আবার বলো, জোরসে বলো, দাঁড়িয়ে বলো, সবাই বলো এক আওয়াজে। জোর হলো না? এই যুবক, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে সব বলো। এক সুর, এক আওয়াজ, এক দাবি, এক দেশ, এক পৃথিবী, ইমানদার, মুমিন, মুসলমান। উই আর, ইউ আর, আই এম। সারা দেশে ডান দিকে, বাম দিকে, সামনে, পেছনে সবাই বলো আরো জোরে। আমিও কালকে পুরা মিছিল করছি, মানে মাইকে স্লোগান দিচ্ছি। আমার 2 ছেলে, আমার ছোট ছেলে 7 বছরের, বড় ছেলে 13 বছরের। আমি ছোট ছেলেরে নিতে চাইছিলাম না মিছিলে, বড় ছেলেরে নিছিলাম। আমার বিবি বলছে না, ছোট ছেলেটারও নেন, আমার পক্ষ থেকে আমি ওরে দিলাম। আলহামদুলিল্লাহ, কসম আল্লাহ।
ও বলছে যে নেন, আমার ছোট ছেলেকেও আমি আমার পক্ষ থেকে দিলাম। ইনশাআল্লাহ সারা পৃথিবীর মুসলমান লড়বে ইনশাআল্লাহ। এই জন্য যুবক তোমরাও প্রস্তুতি নাও, সেজদা দাও, আল্লাহকে চোখের পানি ফেলে বলো, এত রক্ত, এত লাশ, শহীদের এত পবিত্র খুন একটি জমিনে, এত ৭৭ বছর ধরে যে মাটি মুমিনের রক্ত চুষতেছে, সে মাটিতে একদিন ইমানের গাছ উঠবে ইনশাআল্লাহ। আরে বলে কি বেন, ৭৭ বছরের রক্ত, এতদিনের পানি, ইমানের বীজ ফুটবেই, বিজয়ের বীজ উঠবেই ইনশাআল্লাহ। কোন সন্দেহ। মালিকের হয়তো আমরা ভাবছি একরকম, মালিকের কারিশমা কুদরত ভিন্ন কিছু, আর মালিকই জানে তার ইচ্ছাটা কি, তার ইচ্ছাটা কি। এত সুন্দরে একদিনে ৪৫ মিনিটের ব্যবধানে জালেম এভাবে ভাগ্যা যাবে, আর একারে গাঁটি গুট্টা লইয়া, খেতাবালিশ লইয়া, সেলা চামুন্ডা নিয়া, এটা কেউ ভাবে নাই। বাগজে যেদিন, সেদিন আর পিছন দিয়ে কেউ নাই, নাই তো নাই, কিচ্ছু নাই, কাঁটাও নাই, গড়িও নাই, বাড়িও নাই, কিচ্ছু। এটাই এটাই হিসাব, এটাই হিসাব। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলাই তার ফয়সালাতে বিজয়ী, আল্লাহই বিজয়ী। এজন্য দোস্ত, আমার কিশোর, আমার নওজোয়ান, আমার যুবক বন্ধু, আগামীর যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও, আগামীর জিহাদের জন্য তোমরা রেডি হও। সারা পৃথিবীতে ঈমান আর কুফরের লড়াই হবে, এটাই সত্য, এটাই সত্য হবে। মুমিন আর বেঈমানের যুদ্ধ হবে, এবং শেষ পর্যন্ত ঈমানদারের বিজয় হবে, মাহাদির বিজয় হবে, ঈমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা হতাশ না। একেবারে শেষ মুসলমানও যদি ফিলিস্তিন থেকে শহীদ হয়ে যায়, তবুও খোদার কসম আমাদের ঈমান যে ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ। কিভাবে? সে আমার মালিক জানে, সে আমার মালিক জানে। কোরআনে আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন, সব যদি আমার ঈমানদার ঈমান থেকে ছুটে যায়, তো ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আল্লাহ চাইলে নতুন জাতি তৎক্ষণাৎ তৈরি করতে পারেন। ওয়ায়াতি বিখালকিন জাদীদ, তাহলে অতএব কোনো সমস্যা নাই। বাকি আমাদেরকে কাঁদতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, আমাদের সাধ্যে আর কি আছে এটা ভাবতে হবে। কথা বুঝছেন না? স্লোগান দিলাম, বিক্ষোভ করলাম, প্রতিবাদ করলাম, আলহামদুলিল্লাহ গতকালকে সারা বাংলাদেশ একসাথে গর্জন করছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই তার কলিজার ভালোবাসা ফিলিস্তিনের প্রতি প্রকাশ করেছে। এদেশের লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ প্রস্তুত আছে, যদি সুযোগ মিলতো তো ফিলিস্তিনের মজলুমান, গাজ্জার মজলুমানের সাথে কাঁধ মিলিয়ে দুশমনের মোকাবেলায় যুদ্ধ করত। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, বাবারা, আপনারাও সন্তান আপনার, নিজের জীবন আপনার, ফিরাবার চেষ্টা করেন ছেলেকে। মোবাইলের আসক্তি থেকে ফেরান, নারীর আসক্তি থেকে ফেরান। একটা মোটর সাইকেলের জন্য ছেলেটা যেন নষ্ট হয়ে না যায়। একটা 18,000 টাকা দামের, 12,000 টাকা দামের একটা মোবাইল চালাইতে চালাইতে ইমানদারের এমন সুন্দর 18 বছরের ছেলেটা যদি নষ্ট হয়ে যায়, আমরা লড়বো কাকে দিয়ে? ইসলামের জন্য জানবাজি রাখবে কে? প্রিয় ভাই আমার, প্রিয় ছেলেরা আমার, আজ সময়ের এমন এক মুহূর্ত, যেই মুহূর্তে এটা কোনো সিদ্ধান্ত না, যে আমি এটাই বুঝাইতে চাইছি যে ৭৭ বছর ধরে মুসলমান ফিলিস্তিনে নির্যাতিত, আর আমরা কোনোদিন নির্যাতিত হব না, এর গ্যারান্টি আমাদের কাছে আছে। আচ্ছা, আমি আরেকটা হিসাব শুনাই। এই রোহিঙ্গার মুসলমানরা 1964 ইংরেজিতে রোহিঙ্গার মুসলমানদের উপরে জুলুম শুরু হয়েছে। এই বর্তমান জান্তা সরকার, সামরিক সরকার 1964 সাল থেকে নিয়ে আজকে 61 বছর, 2025 পর্যন্ত, এই 61 বছর টানা
রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম করতেছে। তাইলে এই জন্য মুসলমান এই যে নির্যাতিত হইতেছে, কাশ্মীর 1947 সালে ব্রিটিশ যখন চলে যায় তখন কাশ্মীরের সমাধান দিয়ে যায় নাই। মানে এটা কি ভারতের অন্তর্ভুক্ত নাকি পাকিস্তানের অন্তর্ভুক্ত? হ্যাঁ, রেড ক্লিফের যে মানচিত্রে তৎকালীন একজন ব্রিটিশ বিশেষ ব্যক্তি, সে এই তখনকার মানচিত্র আইকা দিছিল, অর্থাৎ এতটুকু ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান, এতটুকু পাকিস্তান। তো ওইটার মধ্যে কাশ্মীরের অংশের সমাধান দিয়ে করতে পারে নাই সে, এই যে রেখে গেছে, আজও সমাধান হয় নাই। 1947 সাল থেকে আজকে প্রায় 78 বছর ধরে এই কাশ্মীরের মুসলমানরা জীবন দিচ্ছে, যুদ্ধ করছে, যুদ্ধ করছে। সারা পৃথিবীতে দুশ্মন মুসলমানদের উপরে জুলুম করছে। আপনারা শুনছেন অনেকে হয়তো, ভারতের মধ্যে এই 20 কোটি ভারতের সংখ্যালঘু মুসলমান আমাদের ইমানদারদের লাখ লাখ সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি। অর্থাৎ ওয়াকফ বুঝেন তো না, মসজিদ মাদ্রাসায় যে জমি কি করে, ওয়াকফ করে। এই ওয়াকফ সম্পত্তিটাকে সুকৌশলে এই বর্তমান এই মোদী সরকার, এই কসাই কুক্ষিগত করার জন্য নতুন করে বিতর্কিত ইন্ডিয়ার পার্লামেন্টের মধ্যে ওয়াকফ বিল পাশ করছে, যেটার মধ্যে অত্যন্ত সুকৌশলে এমন আইন কানুন তৈরি করতেছে যার দ্বারা অল্প সময়ের ব্যবধানে মুসলমানদের এই লাখ লাখ ওয়াকফ সম্পত্তি ছিনাইয়া নেওয়ার সুগভীর পায়তারা করছে। তাহলে কি বোঝা যায়? বোঝা যায় হলো এই, সারা পৃথিবীর ইমানদার শেষ পর্যন্ত সমাধান খুঁজতে হবে নিজেদের জীবন দিয়ে, নিজেদের জীবন দিয়ে। আলোচনার টেবিল দিয়ে ওরা আমাদের সমাধান দিবে না। দিলে তো 77 বছরের সমাধান হইত। ফিলিস্তিনের সমস্যার সমাধান হইতে 77 বছর লাগে। তাইলে তাইলে তোমরা কি বলো এটা? কি বলো এটা? হ্যাঁ, এই জন্য দয়া করে আজকে আমি দেখছি এই ইসরায়েলের কোম্পানি বাংলাদেশে যারা ব্যবসা করছে, মসজিদে আরে নিজেদের বড় গেটের মধ্যে মানবাধিকারের পক্ষে একাত্মতা ঘোষণা করছি, বড় ব্যানার লাগায় রাখছে, মানবাধিকারের পক্ষে একাত্মতা ঘোষণা করছে। মানে ফিডাটাতে বাঁচানোর লাগে কথা বুঝছে না, মানবাধিকারের পক্ষে একাত্মতা, এই কথা অস্পষ্ট। ইসরায়েলের ওরা যে আক্রমণ করছে, ওরাও বলে আমরা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কি করছি, ফিলিস্তিনের উপর আক্রমণ করছি। এই কথার স্পষ্ট ব্যাখ্যা কোথায়? স্পষ্ট ব্যাখ্যা কোথায়? এই জন্য ভাইয়া, ওই আলোচনা গোল টেবিল সেটা রাষ্ট্রপ্রধানদের বিষয়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমি এটাই বুঝি যে আমরা আমাদের সমাধান আমাদের আল্লাহর কাছ থেকেই নিতে হবে, আমাদের কোরআনের কাছ থেকেই নিতে হবে, আমাদের ইসলামের কাছ থেকেই নিতে হবে। অতএব আমাদের সমাধান জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় আমরণ সংগ্রাম। আল্লাহ আমাদের যুবকদেরকে, ইমানদারদেরকে তৌফিক দান করে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই 12 ভাইয়া বলছেন আগামী বছর 12তম তাফসীরুল কোরআন মাহফিল হবে। আমিও একটা কথা পরামর্শ দেই, 12তম তাফসীরুল কোরআন এক যুগ পূর্তি উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা বিশেষভাবে আপনারা তাফসীরুল কোরআন, কোরআনুল কারীমের তাফসীর, এই বিষয়টা এই বাংলাদেশে কি পরিমাণ খেদমত হচ্ছে, তাফসীরের উপরে কি পরিমাণ বাংলা ভাষায় খেদমত হইল, এইটার একটা দিক নির্দেশনামূলক বক্তব্য, বয়ান লিখিত হোক, কোনো একজন আলেমে দ্বীনের মাধ্যমে হোক, এইটা আপনারা জাতির সামনে পেশ করার আপনাদের একযোগ পূর্তিতে একটা ব্যবস্থা করবেন। একটা অনুরোধ। 2 নাম্বার, আপনারা সিদ্ধান্ত নেন যে আল্লাহ যদি তৌফিক দেয় 12তম তাফসীরুল কোরআন মাহফিল থেকে একযোগ পূর্তিতে পিছনের একযোগ চলে গেছে, সেটা আর ফিরে আনা যাবে না, কিন্তু আগামী বছর থেকে সিদ্ধান্ত নেন যে আমরা কমপক্ষে একটা মাহফিলের 3 জন বক্তাও যদি হয়, একজন বক্তা দিয়া হলেও কমপক্ষে ধারাবাহিক সূরা ফাতিহা থেকে অথবা 30 নম্বর পারা যে কোনো একখান থেকে সিরিয়ালে কোরআনুল কারীমের ধারাবাহিক আয়াতের তাফসীর শুরু করেন।
আলহামদুলিল্লাহ, যেটা তাইলে তো আলহামদুলিল্লাহ, ওইটা যেভাবে চলতেছে মাশাআল্লাহ, তাহলে ওইটা যেন আরো বেগবান হয়ে চালু থাকে। এইটার উপযুক্ত যে আমাদের নোয়াখালী ওই যে মদন মোহন হাই স্কুলে যে আমাদের শায়েখ 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে অনেক আগাইছে, ওইটার মধ্যে এরকম আরো উলামায়ে কেরাম থেকে পরামর্শ নিয়ে একযুগ পূর্তি উপলক্ষে আপনারা আরো কার্যকর তাফসীরুল কোরআন মাহফিলটাকে আরো কি কি করলে উম্মতের ফায়দা হবে এটা আপনারা করবার চেষ্টা করবেন। আমাদের পরামর্শ চাইলেও আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব।